বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি। একসময় যাকে বলা হতো তালাবিহীন ঝুড়ি, আজ সেই দেশ বিশ্বের অন্যতম বড় গার্মেন্টস রপ্তানিকারক। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেমন ডলার সংকট, মুদ্রাস্ফীতি, ঋণের চাপ এবং রিজার্ভ কমে যাওয়া। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশের অর্থনীতি আসলে কোথায় দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতে এটি কিভাবে আরো শক্তিশালী হতে পারে। তো প্রথমে দেখা যাক বাংলাদেশের অর্থনীতির শক্তির দিকগুলো। বাংলাদেশ আসলে বর্তমানে বিশ্বের অন্যতম বড় গার্মেন্টস রপ্তানিকারক দেশ, এটা আমরা সবাই জানি। এই খাতটি দেশের রপ্তানির বড় অংশ নিয়ন্ত্রণ করে। বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর তথ্য অনুযায়ী বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আরেকটি বড় শক্তিশালী পয়েন্ট হলো রেমিটেন্স। বিদেশে কর্মরত বাংলাদেশিরা প্রতি বছর বিলিয়ন ডলার দেশে পাঠায়। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় রেমিটেন্স গ্রহণকারী দেশ। এছাড়াও গত 2 দশকে বাংলাদেশের দারিদ্রতা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে বাংলাদেশের অর্থনীতি এখন কিছু বড় চ্যালেঞ্জের মুখে। প্রথম সমস্যা হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। যখন খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দ্রুত বাড়ে, তখন সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যায়। দ্বিতীয় সমস্যা হলো ডলার সংকট। আমদানি বেশি এবং রপ্তানি ও বৈদেশিক মুদ্রা কম হলে ডলার সংকট তৈরি হয়। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক সংস্থা বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক উভয়ই উল্লেখ করেছে। তৃতীয় সমস্যা হলো ব্যাংকিং খাতে দুর্বলতা। আপনারা সবাই জানেন বাংলাদেশে অনেক ঋণখেলাপি বা নন পারফর্মিং লোন বাড়ে এবং ব্যাংকিং এর উপর সাধারণ জনগণের আস্থা কমে যায়। বাংলাদেশের আরেকটি বড় সমস্যা হলো অর্থনৈতিক কাঠামোর সীমাবদ্ধতা। দেশের রপ্তানি বড় অংশই একটি খাতের উপর নির্ভরশীল, তা হলো গার্মেন্টস শিল্প। যদি বৈশ্বিক বাজারে এই খাতের সমস্যা হয়, তাহলে পুরো অর্থনীতির উপর প্রভাব পড়ে। এছাড়াও শিল্পায়ন, প্রযুক্তি এবং গবেষণায় এখনো বড় বিনিয়োগ প্রয়োজন। অর্থনীতিবিদ পল ক্রাগম্যান বলেছিলেন, প্রোডাক্টিভিটি ইজ নট এভরিথিং, বাট ইন দ্য লং রান ইট ইজ অলমোস্ট এভরিথিং। অর্থাৎ দীর্ঘমেয়াদী একটি দেশের উন্নতি নির্ভর করে তার উৎপাদনশীলতার উপর। বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রয়োজন। প্রথমত, শিল্প বৈচিত্র্য বা ইকোনমিক ডাইভার্সিফিকেশন। গার্মেন্টসের পাশাপাশি আইটি, ফার্মাসিউটিক্যাল এবং প্রযুক্তি শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে। দ্বিতীয়ত, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন। একটি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তার মানুষ। যদি দক্ষ মানব সম্পদ তৈরি করা যায়, তাহলে অর্থনীতি দ্রুত এগিয়ে যায়। তৃতীয়ত, দুর্নীতি কমানো এবং শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। দুর্নীতি কমালে বিদেশি বিনিয়োগ বাড়ে এবং অর্থনীতি আরও স্থিতিশীল হয়। চতুর্থত, রপ্তানি বাজার বৃদ্ধি। নতুন বাজার খুঁজে বের করা বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। বাংলাদেশের অর্থনীতি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। চ্যালেঞ্জ আছে, কিন্তু সম্ভাবনাও বিশাল। সঠিক নীতি, শক্তিশালী নেতৃত্ব এবং দক্ষ মানব সম্পদ থাকলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে। প্রশ্ন হলো, আমরা কি সেই সুযোগটি কাজে লাগাতে পারবো? ধন্যবাদ।